সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, কিন্তু আমরা যে বিষয়টি আলোচনা করব তারা তো একদিকে আছেই, কিন্তু আমরা যারা মুসল্লি দাবি করি, আমরা যারা সালাতি নামাজি দাবি করি, আমাদের মধ্যে সালাত এবং নামাজ থাকার পরেও আমরা যে কয়েকটি ত্রুটির কারণে মূলত জাহান্নামে যাব, এই নিয়ে আজকে আলোচনা পর্যালোচনা। কদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ মুমিনরা সফল হয়ে গেছে। মুমিন কারা? তার বিবরণ পরস্পর কয়েকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাজিল করেছেন, যাতে তিনি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন, একেবারে উজ্জ্বল দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছেন যে প্রকৃত অর্থে মুসলিম কারা বা মুমিন কারা। এই আয়াতগুলোর ব্যাখ্যা, তাফসীর, অনুবাদ যদি আমরা দেখে বুঝতে পারবো। আমি জাস্ট এখানে 2 নম্বর আয়াতটি নেব আর আলোচনা এগিয়ে দেব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাহলে মুমিন ব্যক্তি ছাড়া কেউ সফল নয়, মুমিন ব্যক্তি ছাড়া কেউ আল্লাহর প্রিয় নয়, মুমিন ব্যক্তি ছাড়া কেউ প্রকৃত মুসলিম নয়। তো যেই ব্যক্তি মুমিন হবে বা প্রকৃত মুসলিম হবে, তার প্রথম গুণ হবে কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা তাদের সালাতের নামাজের হেফাজত করবে, যথা রীতি, যথা নিয়মে, যথা টাইমে। টোটাল সালাতের যে বিধিবিধান, এই বিধিবিধানটাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে। উদাহরণস্বরূপ আমরা বলি, মনে করুন সালাতের জায়গা, স্পেসের বিধান, দূরত্ব। এই যে দেয়াল থেকে আপনি যে জায়গায় কাতারে লাগবেন, এর দূরত্ব হচ্ছে সহিহ আল বুখারী হাদিস নাম্বার 506 ক্রমিক নম্বরে বর্ণিত হয়েছে হাদিস, যে এর থেকে দূরত্ব হচ্ছে আপনার 3 হাত সর্বনিম্ন। এই যে দেয়াল, একটা সালাতে মনে করুন টোটাল 100 মার্ক রয়েছে, 100 নাম্বার পাবেন টোটাল, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে একেবারে সালাম পর্যন্ত। টোটাল নামাজের মধ্যে উদাহরণস্বরূপ আপনি 100 নাম্বার পাবেন। বা কাতারবন্দি হওয়া থেকে সালাম পর্যন্ত, বা ওযু থেকে সালাম পর্যন্ত, এভাবে যদি আমরা উদাহরণ দিই, তাহলে দাঁড়ানো বা কাতারবন্দি হওয়া, তাহলে প্রথম কাতারবন্দি হওয়ার একটা বিধান হলো আপনি যে জায়গায় দাঁড়াবেন সেখানে পিলার বা দেয়াল বা খুঁটি থাকার থেকে 3 হাত। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 506। তো এই যে 3 হাতের দূরত্ব, স্পেসটা, এখন যদি এটা আমরা 2 হাতে নিয়ে আসি, 2.5 হাতে নিয়ে আসি, তাহলে একটা নাম্বার কমবে কি কমবে না? 100 নাম্বারের মধ্যে কিছু নাম্বার ঘাটতি পড়লো কি পড়লো না? তাহলে এই সালাত কিন্তু যথাযথ হেফাজত করা হলো না, প্রথমেই মিস্টেক হলো। 2 নম্বর বিষয়, যে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলানো। আমরা কি করি? কোড়া আঙ্গুল মিলাই। সহিহ আল বুখারী কিতাবুল আযান কিতাবুস সালাতে বর্ণিত হয়েছে হাদিস নম্বরে হাদিস আছে যে কাতার এভাবে দাঁড়াতে হবে, একজনের পা আর একজনের পায়ে, একটা ইঁট আর একটা ইঁট গাঁটতে যেভাবে আমরা দেয়াল খাড়ো করি, ঠিক এইভাবে প্রাচীরের মতো কাঁধের সঙ্গে কাঁধ এবং পায়ের সঙ্গে পা। এখন শুধু আমরা কোড়া আঙ্গুলটা মিলিয়ে নিলাম, গোল্লা ফাঁকা থাকলো, এটা কি হলো? তাহলে এখানে আমরা কিছু নেকি বা কিছু নাম্বার থেকে বঞ্চিত হলাম। এবার চলে আসুন রওফালি আযান বা হাত উত্তোলন।